আমরা যদি বর্তমানে বাংলাদেশের অর্থনীতির ভিত্তির কথা এখন চিন্তা করি এবং ইতিহাস দেখি, আমরা দেখব যে বেসিক যে ফাউন্ডেশনসগুলো এগুলো ওয়াজ লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। বর্তমান যে ইন্ডাস্ট্রিগুলো আছে বাংলাদেশে থ্রাইভ করছে, একটা হচ্ছে আরএমজি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে আমাদের ভাই বোনরা যারা দেশে বাইরে যান রেমিটেন্সের কথা আমরা যেটা শুনি আর কি। সো এই দুটো ইন্ডাস্ট্রি গোড়াপত্তন হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই। এই ফাউন্ডেশন উনি লে করে দিয়ে গেছিলেন এবং ওই সময় উনি দুটো খুব সিগনিফিকেন্ট ইকোনমিক রিফর্মের কাজ করেছেন। একটা হচ্ছে গিয়ে বন্ডেড ওয়্যারহাউস, আর হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি, যেগুলো এখনও কিন্তু বিরাজমান, অ্যান্ড দিস আর স্টিল দ্য ফাউন্ডেশনস অফ আওয়ার এক্সপোর্ট ইন্ডাস্ট্রি। সো এই যে রিফর্মটা উনি 80s করেছেন, এটা কিন্তু আমাদের অর্থনীতির একটা ভিত্তি, একটা ফাউন্ডেশন। একটা কথা আমরা প্রায় ভুলে যাই, বাংলাদেশের ইকোনমিক লিবারালাইজেশন হয়েছে কিন্তু 1991-এ বেগম খালেদা জিয়ার হাত ধরে। এই কথা আমরা খুব বেশি বলি না এবং বাংলাদেশের মানুষ খুব একটা জানেও না। ইনফ্যাক্ট বাংলাদেশের ইকোনমিক লিবারালাইজেশন হয়েছে কিন্তু ভারতেরও আগে, এবং সেটা হয়েছে বেগম খালেদা জিয়ার হাত ধরেই। সো মার্কেট লিবারালাইজেশন, এই যে আমরা এখন লিবারালাইজ ওপেন মার্কেট দেখছি, এটাও কিন্তু একটা বিএনপির কন্ট্রিবিউশন বা বাংলাদেশের অর্থনীতিতে। সো আপনি দেখবেন মেজর রিফর্ম এবং যেসব ফাউন্ডেশনগুলো লে করা হয়েছে এগুলো এসেছে বাংলা জাতীয়তাবাদী দলের হাত ধরেই। এবং গণতান্ত্রিক যে যাত্রা, এটা যদি কন্টিনিউ থাকতো, যেটা গত 15 বছরে আমরা দেখছি এটা ইজ এ ডিসরাপশন, তাহলে কিন্তু আমরা প্রবৃদ্ধি যে জায়গাটা যাওয়ার কথা ছিল এইসব রিফর্মগুলোর কারণে সেই জায়গাটা আমরা যেতে পারতাম। বাট দুর্ভাগ্যবশত গত 15 বছরে গণতান্ত্রিক যাত্রায় যে ব্যাঘাতটা ঘটেছে, এই কারণে আমি মনে করি রিগ্রেস করেছি। কিন্তু অফকোর্স এখন অনেক কিছু স্যালভেজ করা বাকি আছে। একটা নির্বাচন আসছে 2026 সালে ফেব্রুয়ারি মাসে, এবং ইনশাআল্লাহ এই নির্বাচনের মাধ্যমে আবারও বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং ওখানে প্রচণ্ড অনেক ধরনের ইকোনমিক চ্যালেঞ্জেস থাকবে। এখন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলে আমাদের কী করতে হবে, বিএনপি কী চিন্তা করছে, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। প্রথমত হচ্ছে গত 15 বছরে ইকোনমিক সিস্টেমটাকে আমরা দেখি, স্ট্রাকচারটাকে দেখি, একটা অলিগার্কি সিস্টেম ডেভেলপ করেছিল যেখানে সম্পদ কিছু গুটি কয়েক মানুষের হাতে কুক্ষিগত হয়ে গেছে। সেই ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য বিএনপি বারবার বলছে ডেমোক্রেটাইজেশন ইকোনমির কথা, অর্থনীতি গণতান্ত্রিকায়ন। আমরা প্রায় রাজনীতি গণতন্ত্রের কথা বলি, বাট অর্থনীতিতে গণতন্ত্রের এখন চর্চা দরকার আছে। এবং গত 15 বছরে যে কালচারটা গড়ে উঠেছে সেটা বেরিয়ে আসতে হলে কিন্তু আমাদের ইকোনমিক ডেমোক্রেটাইজেশন দরকার, যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি। এবং আপনারা জানেন 8 থেকে 9 মাস আগে আমরা একটা পেপার লঞ্চ করেছি যেখানে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমির একটা লক্ষ্যমাত্রা কথা বলছি। এবং এটা অনেকের কাছে মনে হতো অ্যাসপিরেশনাল, বাট রাজনীতিতে ইউ হ্যাভ টু বি অ্যাসপিরেশনাল, ইউ হ্যাভ টু হ্যাভ টার্গেটস, অ্যান্ড ইউ অলসো হ্যাভ টু হ্যাভ টার্গেটস দ্যাট ইজ অলসো অ্যাচিভেবল। এবং বিএনপি মনে করছে যদি আমরা অর্থনীতিতে কিছু আমূল পরিবর্তন আনতে পারি, কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাহলে সেই লক্ষ্যমাত্রাটা আমাদের অ্যাচিভ করা উচিত। এখন সেই লক্ষ্যমাত্রা অ্যাচিভ করতে আমাদের কী করতে হবে? আমরা যদি ইউথদের সাথে কথা বলি, বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে যে কথাটা উঠে আসবে হচ্ছে কর্মসংস্থান। বর্তমানে বেকারত্বের হার অনেক বেশি, এবং গত 15 বছরে যে আমরা বলছি যে ইকোনমিক যে সিস্টেমটা ছিল একটা অলিগার্কি সিস্টেম, সেখানে কোনো জব ক্রিয়েশন হয়নি, কর্মসংস্থান সৃষ্টি হয়নি, বেকারত্ব বেড়েই গেছে। এবং দেখবেন ওখানে অধিকভাবে টাকা ছাপানো হয়েছে, যেখানে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে এবং ঋণ নির্ভর একটা ইকোনমি সৃষ্টি হয়েছিল। সো যেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সো এটা বেরিয়ে আসতে হলে আমাদের কী করতে হবে? প্রথমে একটা বিনিয়োগমুখী অথবা বিনিয়োগ বান্ধব ইকোনমির দিকে যেতে হবে, যেটার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, যেখানে এমন একটা ইকোনমি অর্থনীতি যেখানে বিনিয়োগ হবে। এটা ডোমেস্টিক আমাদের এন্টারপ্রেনিয়ররা বলেন, প্রাইভেট ইনভেস্টররা বলেন, অথবা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যারা বিদেশিরা যারা বিনিয়োগ করবে, তাদের বিনিয়োগের মাধ্যমে একটা বিনিয়োগ বান্ধব ইকোনমি সৃষ্টি করতে হবে, যার মাধ্যমে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। যেটার কথা আমরা কিন্তু বলছি, বাংলা জাতীয়তাবাদী দল বারবার বলছি। আমরা 8টা লক্ষ্যমাত্রা দিয়েছি, যেটা আপনারা অনেকেই জানেন। 18 মাসে 1 কোটি কর্মসংস্থান। অনেকের প্রশ্ন থাকতে পারে এটা আমরা কেমনে করব? যে আমরা বললাম এটা করতে হবে একদম ফুল স্কেল বিনিয়োগের মাধ্যমে, যেটা আসবে আমাদের বাংলাদেশি এন্টারপ্রেনিয়র যারা আছে, প্রাইভেট ইনভেস্টর যারা আছেন, ডোমেস্টিক ইনভেস্টর যারা আছেন এবং ফরেন ইনভেস্টর যারা আছেন তাদের মাধ্যমে। কারণ বিনিয়োগ যখন আসবে তখন কিন্তু আপনার একটা মাল্টিপ্লায়ার ক্রিয়েট হয়। মাল্টিপ্লায়ারটা কি? অর্থনীতিতে একটা গতির সঞ্চার সৃষ্টি হয়, গতির সঞ্চার হয়, এবং বিভিন্ন সেক্টরে দেখবেন এটার একটা রিফ্লেকশন পাওয়া যায়। বিএনপি বলছে না, আমরা অদূর ভবিষ্যতে এবং ইমিডিয়েট অলসো
এই সময়টাতে as well আমরা কিছু নতুন নতুন সেক্টরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, যেটার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। খালি ট্রেডিশনাল সেক্টরের মধ্যে থাকলে হবে না। ট্রেডিশনাল সেক্টর যেটা আমরা বললাম আরএমজি অ্যান্ড রেমিটেন্সেস, এই দুটো ফাউন্ডেশন যেটা আগে বললাম বিএনপিডি করে দেওয়া, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জিয়াউর রহমান সাহেবের যে রিফর্মগুলো ছিল সেই রিফর্মগুলোর কিন্তু রিফ্লেকশনই কিন্তু এটা, যেটা বললাম বন্ডেড ওয়্যারহাউস এবং ব্যাক টু ব্যাক এলসি ফেসিলিটিস। সো ফিউচারে নতুন সেক্টর উন্মোচন করতে হলে আমাদের বিনিয়োগ লাগবে, ট্রেনিং অ্যাজ ওয়েল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। আমাদের যে তরুণ সমাজ আছে এবং নতুন লেবার ফোর্স যারা আসবেন তাদের কিন্তু আমাদেরকে বিভিন্ন স্কিলে সুশিক্ষিত এবং স্বশিক্ষিত করতে হবে। তো সেটা করতে হলে কিন্তু বিনিয়োগে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট লাগে, যেটা আমরা বলছি বারবার। আরেকটা ইনভেস্টমেন্টের কথা আমরা বলছি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, গবেষণা, যেটার মাধ্যমে কিন্তু আমরা আরও নতুন নতুন সেক্টর সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারবো এবং কাজ করতে পারবো। সো এই দুটো বিষয়ে আমরা কিন্তু বেশ সিরিয়াস, এবং আপনারা দেখবেন আমাদের পলিসি পেপারগুলোর মধ্যে কিন্তু এই কথাগুলো উঠে আসছে যে R&Dতে ইনভেস্টমেন্ট এবং ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট। এখন স্কিল ডেভেলপমেন্ট ইজ ইম্পর্টেন্ট ওয়াই? আপনি যখন নতুন নতুন সেক্টরের কথা বলবেন, ধরুন আপনি এখন আমরা বলছি কিন্তু এখন নতুন ইন্ডাস্ট্রি আমরা করছি আইটি, ইনফরমেশন টেকনোলজি সেক্টরটা, সেটাকে ডেভেলপ করতে হবে। এটা যদি ডেভেলপ করতে হয়, এটা মাল্টি লেভেলের অনেক লেভেলের স্কিলস আছে, তো স্কিলসগুলোকে যদি ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু আপনার ইভেনচুয়ালি ম্যান পাওয়ার ক্রিয়েট করতে হয়। তাহলে কিন্তু আপনার ইন্ডাস্ট্রি যখন আপনি ডেভেলপ করবেন ম্যান পাওয়ার থাকতে হবে। কাজে ওই ম্যান পাওয়ারটাকে কিন্তু আপনার সাইমালটেনিয়াসলি ডেভেলপ করতে হবে যখন আপনি ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার চেষ্টা করবেন। কাজেই বিভিন্ন সেক্টরে যদি দক্ষ ম্যান পাওয়ার আপনার ডেভেলপ করতে হয়, এটা স্কিল ডেভেলপমেন্ট ছাড়া সম্ভব না, ট্রেনিং ছাড়া সম্ভব না। সো নতুন নতুন সেক্টর যেগুলো উন্মোচন হবে ওটার সাথে কিন্তু প্যারালেলি স্কিল ডেভেলপমেন্ট মাস্ট কন্টিনিউ প্যারালেলি, একসাথে। হ্যাঁ, সো এইটা হচ্ছে কি একটা চিন্তাধারা, এবং এটা নিয়ে আমরা সিরিয়াস চিন্তা করছি। এবং ভবিষ্যতে এই বিভিন্ন যে সেক্টর আমরা চিন্তা করছি এর মধ্যে আপনারা জানেন আমরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা বলছি, নতুন ইন্ডাস্ট্রি ইনোভেটিভলি থিঙ্কিং আমরা কথা বলছি, স্পোর্টস ইন্ডাস্ট্রির কথা বলছি, স্পোর্টস ইকোনমির কথা বলছি। সো এই সকল ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হলে আপনার কিন্তু স্কিল ডেভেলপমেন্ট এবং স্কিল এবং ট্রেনিংয়ের উপরে আমাদের একটা বিশাল বড় স্ট্রেস থাকতে হবে। সো সেটা নিয়ে আমরা কথা বলছি।